আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বেতেরের নামাজ ওয়াজিব। আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেতের পড়ে না সে আমার উম্মত নয়। তাই বেতের পড়তে সকলে আগ্রহী হলেও দোয়ায়ে কুনুতের কারণে অনেকে আটকে যান। কারণ দোয়ায়ে কুনুতটি অনেক লম্বা এবং কঠিন হওয়ায় অনেকেরই মুখস্থ নেই। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব যে দোয়ায়ে কুনুতের বিকল্প কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, দোয়ায়ে কুনুতের বিকল্প আছে। প্রথম কথা হচ্ছে, হাদিসে বর্ণিত যে দোয়ায়ে কুনুতের কথা রয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যারা এই দোয়ায়ে কুনুতটি পারি তারা এটা পড়বে। তো যারা এটা পারি না তারা বিকল্প হিসাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়তে পারি। যারা এই দোয়াটিও পারি না তারা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটি তিনবার পড়তে পারি। যারা এটাও পারি না তারা ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এটা তিনবার পড়তে পারি। তবুও বেতের তরক করা যাবে না, কারণ বেতের ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে গুনাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়ায়ে কুনুত শিক্ষা করার এবং বেতেরের নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। সওয়াবের নিয়তে লাইক কমেন্টস শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।